ব্যারাকপুর মোহনপুরে তৃণমূল কংগ্রেসের ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মোহনপুর গ্রাম পঞ্চায়েতের 21 নম্বর সংসদের অন্তর্গত শ্রীধর বংশীধর রোডে থাকা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে লাগানো ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার যে ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের 21 নম্বর সংসদের পঞ্চায়েত সদস্য অনির্বাণ দাস অভিযোগ করেন। অপরদিকে বিজেপি নোয়াপাড়া মণ্ডল 4-এর সভাপতি প্রকাশ দাস তৃণমূলের করা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে জানান। যে নেতৃত্ব বলছে যে বিজেপি ফ্লেক্স ছিঁড়ছে, এর আগেও বহু জায়গায় আমরা জানিয়েছি যে ছিঁড়াছিঁড়ি রাজনীতিতে বিজেপি বিশ্বাস করে না, আর বিজেপি এই ধরনের কার্যকলাপের সাথে কখনো জড়িত থাকে না। আপনি যদি টোটাল মোহনপুর শিউলি ঘোরেন তাহলে দেখতে পারবেন অধিকাংশ জায়গায় বিজেপিটাই ছিঁড়ে রাখা হয়েছে। হয়তো আজকে পার্থভূমিক আসছে, তাই বাজার গরম করার জন্য, উত্তপ্ত করার জন্য নিজেদের ফ্লেক্স নিজেরাই ছিঁড়েছে। আপনারা একটু খোঁজ নিয়ে দেখতে পারেন। ঘটনাটা হচ্ছে আমরা এরকম ফ্লেক্স ব্যানার লাগাচ্ছি ওয়ার্ডের মধ্যে, এরকম দিনের পর দিন হচ্ছে। এর আগেও এরকম হয়েছে, কালকেও সেম এরকম রাত্রেবেলা হচ্ছে। রাতের অন্ধকারে এরকম 2-2:30 নাগাদ এরকম এরা এলাকার কিছু দুষ্কৃতীরা আছে যাদেরকে অর্জুন সিং বাড়াওয়া দিয়ে রেখেছে, 200-500 টাকা দিচ্ছে। রাত্রেবেলা এরকম মদ খেয়ে রাত্রি 2-3টে নাগাদ এরকম ফ্লেক্স ব্যানার ছিঁড়ছে, ফ্ল্যাগ সব খুলে ফেলে দিচ্ছে, পুকুরে ফেলছে, ছিঁড়ে ফেলছে। আমরা মানে নির্বাচন কমিশনকেও জানিয়েছি। ইনফ্যাক্ট আমরা এবার বিকেলবেলা আমরা আজকে এফআইআরও করব। তো প্রত্যেক দিন এই জিনিসটা করছে। তো আমি এটাই বলতে চাই যে ওরা ফ্লেক্স ব্যানার ছিঁড়ে এটা যা প্রমাণ করতে চাইছে, মানুষের অন্তরে অন্তরে মমতা ব্যানার্জি আছে। তো এটা যদি ওরা করে ভাবে যে ওরা কোনো মানে কৃতিত্বর কাজ করছে, আমি বলবো এটা মূর্খতার পরিচয় দিচ্ছে তারা। এভাবে মানুষের মন জয় করা যায় না। নিজের কাজের মাধ্যমে মানুষের মনটা জয় করার চেষ্টা করো যদি পারো। এরকম ফ্লেক্স ব্যানার ছিঁড়ে এরকম রাজনীতি করে কোনো লাভ নেই। তৃণমূলের মমতা ব্যানার্জি শিখিয়েছে সুস্থভাবে রাজনীতি করো, রাজনীতির মতন করো, কিন্তু এরা মানে অত্যাচারী রাজনীতি করতে চায়। মানে এটাতে আপনি বুঝতেই পারছেন, এখনো ক্ষমতায় আসেনি, তাতেই এরকম করছে রাত্রির অন্ধকারে। তাহলে এরা ক্ষমতায় আসলে কি করতে পারে? ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন, চ্যানেল 24/7।